নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেককে খুব খুব ভালো আছো। চলে আসলাম আজকে আবার একটা পুরনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। কি ঠান্ডা গাইস, এই ঠান্ডার মধ্যে মনে হয় আমরাই খালি বেরিয়েছি এইভাবে হেঁটে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, আমার হাতে একদম সময় কম। মানে আমি পুরো একেবারে ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি এভাবে দৌড়াদৌড়ি করতে করতে। এটা সেটা চারিদিকে মাথা কাজ করছে না আমার রীতিমতো। এত বিরক্ত হয়ে যাচ্ছে, খুব ইরিটেট হয়ে যাচ্ছি। মানে সামান্য সামান্য জিনিসে খুব ইরিটেট ফিল করছি। তো চলো যাই, আইব্রোটা করে আসি। আপাতত ফার্স্ট টাইম করছি গাইস। আমি এর আগে সবাইকে হতে দেখেছি, মানে করে যখন, তো দেখে আমার তো সেই এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা ভালো না। তো আমি করতে যাচ্ছি, অনেক সাহস নিয়ে যাচ্ছে করতে একদম। ঠিক আছে, ফার্স্ট টাইম ভয় লাগছে একটু একটু। আমার মতো পাবলিক আর একটা আছে কিনা সন্দেহ, যে আইব্রো করতে গিয়ে ভয় পাচ্ছে। চলো যাওয়া যাক। এখন যাওয়ার পথে একটু টেলারের কাছেও যাব, কারণ ওখানে সব ব্লাউজগুলো কাটাতে দেওয়া আছে। আমার সোনাইতে দেখো বলার সাথে সাথে সোনাই এক্সাইটেড হয়ে গেছে। আর ও লেহেঙ্গার পিসটাও আগে দেওয়া আছে ওখানে, তারপরে তো আমার শাড়িগুলো দেওয়া আছে। অ্যাকচুয়ালি ডেটটা কালকে, তো আমি জানি না আজকে হবে কিনা, কারণ কালকে অ্যাকচুয়ালি মানে দোকানটা বন্ধ থাকবে। তো ভাবলাম একদিন আগেই চলে যায়, যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো। সব কিছু দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে দেখবো। তো আমি তো পৌঁছে গেছি বিউটি পার্লারে। তবে আইব্রো করাতে প্রথমবার এসেছি ঠিকই, কিন্তু এই বিউটি পার্লারে আমি মেজদির সাথে বহুবার এসেছি। তো তখন আসতাম দিদির সাথে, দিদির প্রয়োজনে, আর আজকে এসেছি নিজের প্রয়োজনে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম আইব্রো করাচ্ছি, তো এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ফার্স্টে তো আমি এসেছি, এসে তো বসেছি এবং ওনাদেরকে আমি বলেইছি দেখো আমি কিন্তু এটা প্রথমবার করছি, এর আগে কখনো করিনি আমি। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে ফার্স্ট টাইম আমি করাচ্ছি, যাতে সেভাবে বুঝে উনি করেন। তবে আলটিমেটলি লাস্টে আমার মনে হয়েছে আমার সাথে সাথে ওনারও মনে হয় ফার্স্ট টাইম ছিল। তো যাই হোক, বাকিটা তোমরা পরে ভিডিওতে দেখতে পারবে। তো ফার্স্টে উনি একটা পাউডার টাইপসের কিছু একটা আমার আইব্রোজে লাগিয়ে দিল, দিয়ে তারপর তো ওনার কাজ চালু হবে। আর আমি এদিকে ওনার সাথে কথা বলছি ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে আমার একটু ভয় লাগছে, জানি না কতটা কি ব্যথা লাগবে আর কি না কি হবে। তো সেটা তোমরা ভিডিওতেই পরবর্তীতে দেখতে পাবে। সোনাও এদিকে মুচকি মুচকি ও একটু হাসছিল, ঠিক আছে। তো আমি ওকে আবার বলছিলাম যে তোরও যখন হবে ভবিষ্যতে কোনো না কোনো টাইম তুইও তো করবি, তখন বুঝতে পারবি কেমন লাগে। তো যাই হোক, প্রথমে যখন করছিল খুব একটা অতটা বুঝতে পারছিলাম না, তবে আস্তে আস্তে যখন কাজ আর কি বাড়ছে, একটু একটু করে যখন তুলছে, তখন আমার অবস্থাটাই দেখো, এখনই বুঝতে পারছে। দেখো দুই চোখে আমার জল ভর্তি, চোখের কোনা দিয়ে টপ টপ করে আমার জল পড়ছে। তখন মনে মনে খালি ভাবছিলাম যে কী করতে আমি আইব্রোস করাতে আসলাম। তাও সবাই বলছে বিয়ের আগে একবার অন্তত কর, একবার অন্তত কর। তো সবার কথা শুনে আমি তো রাজি হয়ে গেছি। যাই হোক, এটা একটু ছোট হয়ে গেছে তাই বলছিস? বাজে লাগছে। তো সামনে আমার একটা স্পেশাল ডে, বিয়ের মতো, তাও একটা স্পেশাল ডে। তো সেই জন্যই আমি এসেছিলাম আইব্রোস করাতে। তো সেখান থেকে করিয়ে তো আমি বেরিয়ে যাই, ওনাদের আর কি বলবো, আমি করা হয়ে গেছে, কিচ্ছু করার নেই। বাইরে বেরিয়ে এসে খালি এই ভ্রু ভ্রু টেনে টেনে দেখছি কী যে করলো, একটা উঁচু একটা নিচু, মানে যা তা দেখো, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। দেখো দুটো ভ্রুর মধ্যে কতটা ডিফারেন্স করে দিয়েছে। আমার আর কিছু করার নেই, তোমরাই দেখো, আর কি বলবো। আর দেখেও আর কিছু করার নেই, স্পেশাল ডে হয়েও গেছে অনেক দিন। যা হোক করে আমি তখন মেকআপ টেকআপ এটা সেটা করে আর কি কাজ চালিয়ে দিয়েছিলাম বাকি অকেশানগুলো আমার। আর ভ্রুর ওপর দিকটা তখন আমার ভীষণ জ্বলছে, পুরো কপালটা, মানে কি বলবো তোমাদের। তারপরে তো বেশ কিছুক্ষণ পরে ফুলেও গেছিলো। তো যাই হোক, যেমনই হয়েছে, এখন এটা নিয়েই আমাকে চলতে হবে, কিছু করার নেই। সেটা ভেবেই আর কি আমি এগিয়ে গেছি। তাও কিছুক্ষণ পরপর তো রাস্তায় বেরিয়ে আমি দেখেই যাচ্ছি, তখন আর কিছু করারও নেই, সত্যি কথা। এভাবেই আমার স্পেশাল অকেশানটাই আর কি গেছে। তো আর কি বলবো তোমাদের। তবে যাই হোক, যা হয়েছে হয়েছে, চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। তো দেখো এখন এখানটাতে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে কপালটা কীভাবে ফুলেছে, ভ্রুর ওপরটা, মানে কপালটা অর্ধেকটা আলাদা আর বাকি অর্ধেকটা আলাদা।
তো কপাল হাতড়াতে হাতড়াতে অর্ডার করে দিয়েছিলাম 1 প্লেট মোমো। তো আজকে কপালটা সত্যিই এতটা খারাপ, কিছু করার নেই। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভেবেছিলাম একটু গরম গরম মোমো খাবো, কিন্তু সেই মোমোরও দশা একরকম। মানে আজকে মোমোটাও ভালো বানায়নি, মানে কি বলবো তোমাদের, মানে যখন কপাল খারাপ হয় সব দিক দিয়ে খারাপ হতে থাকে। দেখো মোমোগুলোকে মোমো বানিয়েছে না সিঙ্গাড়া বানিয়েছে বোঝাটা মুশকিল। তো কোনো রকমের মনকে সামলে আমরা গরম গরম মোমো খেতে থাকি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।